দর্শক, জুলাই গণহত্যার বর্ষপূর্তি উপলক্ষে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের উদ্যোগে যে মিছিলটি শুরু হয়েছে ঠিক পল্টন মোড় থেকে, সেই মিছিলটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক পাখির চোখে। এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী এই মিছিলকেও কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু বেশ কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে। প্রথমে কিন্তু তারা মোটরসাইকেল দিয়ে একটা মহড়ার ব্যবস্থা রেখেছেন, একই সাথে কিন্তু তাদের যে দলীয় প্রতীক রয়েছে দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লারও উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাদের এই মিছিলে। এবং এই মোটরসাইকেলের নিরাপত্তার পরবর্তী সেটা হচ্ছে যে আপনাদের এবং সেটা হচ্ছে তারা রেখেছেন মানব প্রাচীর, এবং সেই মানব প্রাচীর আপনারা দেখতে পাচ্ছেন। এবং মানব প্রাচীরের পরপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমের কর্মী রয়েছেন, এবং গণমাধ্যমের কর্মীর পরেই কিন্তু তাদের একটি নিরাপত্তা রয়েছে, এবং তারপরেই মেইন মিছিলটি আমরা দেখতে পাচ্ছি। দৌড়ে এসে দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, জুলাই গণ অভ্যুত্থান এর বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আজকের যে বর্ণাঢ্য গণমিছিল, সেই গণমিছিল কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক পাখির চোখে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মহানগর দক্ষিণের যে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু উপস্থিতিতে এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যাম্বুলেন্স কিন্তু এই মিছিলের মধ্যে পড়েছে, সেই অ্যাম্বুলেন্সের কিন্তু যাওয়ার ব্যবস্থা করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সদস্যরা, এবং সেই সাথে স্লোগানে কিন্তু প্রকম্পিত করে তুলেছেন। মূলত তারা এই সমাবেশের মাধ্যমে জানান দিতে যাচ্ছেন যে আজকের অন্তর্বর্তীকালীন সরকার যে নতুন ইস্তেহার দিবেন, সেই ইস্তেহার যেন জননন্দিত হয় এবং বাস্তবসম্মত হয়, এবং বিচারের যে বিচার প্রক্রিয়া রয়েছে সেই বিচার প্রক্রিয়া যে ধীর গতি রয়েছে, এবং সেই ধীর গতি পরিবর্তন হয়ে যেন উল্লেখযোগ্য যেন বিচার বাংলাদেশের মানুষ পান, এবং সেই কথাই কিন্তু তারা উল্লেখ করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন সহ তাদের যে দলীয় প্রতীক রয়েছে দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লাও কিন্তু হাতে নিয়ে তাদের এই মিছিলটি ঠিক শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে ব্রেকিং নিউজের ফেসবুক পেজ থেকে সংযুক্ত করানোর চেষ্টা করেছি। আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই মিছিলটি কিন্তু হচ্ছে। সেই মিছিলটি শুরু হয়েছে অনেক আগে, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা শেষ দেখতে পাচ্ছি না। আমার ভাই কবর এখন আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ এই গণমিছিলের কিন্তু আমরা এখন পর্যন্ত শেষ দেখতে পাচ্ছি না, এবং তাদের কিন্তু এই মিছিলের পূর্ববর্তী একটি সমাবেশ ছিল, এবং সেই সমাবেশে আজকের এই সমাবেশের যিনি সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আর মাত্র 6 ঘন্টা রয়েছে, এবং এই 6 ঘন্টার পরেই কিন্তু তারা যে ইস্তেহার ঘোষণা করবে, নতুন বাংলাদেশের ইস্তেহার, এবং সেই ইস্তেহারে উল্লেখযোগ্য যেন পরিবর্তন থাকে, এবং সেই কথাই কিন্তু তারা বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামীর দলীয় প্রতীক, একই সাথে কিন্তু তারা বিভিন্ন রঙে ঢঙে